আজকে আমি দারুণ স্বাদে বাঁধাকপির পকোড়া করেছি। তো চায়ের সাথে সন্ধ্যাবেলা শীতকালে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্লিক্সে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বাঁধাকপি পকোড়া করবো এই শীতকালে। শীতটা এখন পড়ে গেছে ভালো মতনই, আর শীতকালে এই বাঁধাকপি পকোড়া সন্ধ্যাবেলা চায়ের সাথে পুরো জমে যাবে। তার জন্য এখানে বাঁধাকপিকে আমি এখানে পুরো ছোট ছোট কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন 4 চামচ 5 চামচ, মানে এখানে 200 গ্রাম বেসন আছে। আমি এখানে হাফ বাঁধাকপি, মানে এখানে হাফ কেজি বেসনকে 200 গ্রাম, হাফ কেজি একটা নিয়েছি বাঁধাকপি, ওতে আমি 150 থেকে 200 গ্রাম আমি দিলাম বেসন। দিলাম এখানে 100 গ্রাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো জায়গায় তোমরা সব কর্নফ্লাওয়ার দিতে পারো। আর তারপরে এখানে আমি দিচ্ছি একটু জিরেকে ভেজে আমি গুঁড়ো করেছি, সেটা দিয়ে দিলাম অল্প একটু, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম, ছোটো চামচে 2 চামচ। আর দেবো এখানে বেশ কিছুটা কারি পাতা, দেবো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, গোটা জিরে, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে পকোড়ার কালারটাও খুব ভালো আসবে। এরপরে সমস্ত জিনিসকে ভালো করে মেখে নেব। জল দিলাম না, কারণ যেহেতু বাঁধাকপির মধ্যে নুন দিলে জল আপে আপেই বেরোবে, তার জন্য এখানে আমি কিছু জলের ব্যবহার করলাম না। ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে মাখিয়ে দিয়েছি। এরপর এখানে আমি তেল গরম করতে বসে দিয়েছি, সাদা তেল দিয়েছি। এরপর নিয়ে এরকম অল্প অল্প নিয়ে যখন পকোড়া দেওয়া হয় তারপর এখানে আমি দিয়ে দেবো। এইভাবে সব পকোড়াগুলো দিয়ে দিলাম। এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, উল্টি পাল্টে লাল লাল করে ভাজার পরে এই যে তৈরি হয়ে গেল এখানে গরম গরম বাঁধাকপি পকোড়া। নিশ্চয়ই এভাবে একবার, যে পুরো নিরামিষ বানিয়ে যে নিরামিষ ভালোবাসে এভাবে নিরামিষ করে একবার খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। আর শীতকালে গরম গরম চায়ের সাথে পকোড়া জমে যাবে। তো কেমন লাগবে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগে লাইক করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার দেখা হবে অন্য রেসিপির সাথে। ধন্যবাদ।